ইরানে হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র নতুন ইঙ্গিত দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর এবার দেশটিতে হস্তক্ষেপ করতে পারে মার্কিন প্রশাসন। বিষয়টি ইসরায়েলি সংবাদ মাধ্যম ও যুক্তরাষ্ট্রের এক সিনেটরের মন্তব্যের মাধ্যমে উঠে এসেছে। সম্প্রতি জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শুরু হওয়া বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্র কিছু পদক্ষেপ নিতে পারে। সাধারণ মানুষের ক্ষোভ ও রাস্তায় নেমে আসার ঘটনায় নজর রেখেছে যুক্তরাষ্ট্র। এর আগে রিপাবলিকান সিনেটর ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজে উপস্থিত হয়ে মেক ইরান গ্রেট এগেইন লেখা টুপি পরে বার্তা দেন। তিনি বলেন, আমি আশা করি 2026 সাল হবে সেই বছর যখন আমরা ইরানকে আবারও মহান বানাতে পারব। এই মন্তব্যে ইঙ্গিত মিলছে ট্রাম্প প্রশাসন ইরানকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মাদুরো অপহরণের আগের দিনই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তবে বাস্তবে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরোকে ধরে আনে। এই ঘটনায় ইরান ও আন্তর্জাতিক মহলে নানা জল্পনা সৃষ্টি হয়েছে। ইরানের অর্থনীতি কঠিন সময় রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রিয়ালের অবিশ্বাস্য পতন হয়েছে, যা সাধারণ মানুষের জীবন ও ক্রয় ক্ষমতায় প্রভাব ফেলেছে। এই অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জেরে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, চলছে বিক্ষোভ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করবে, নাকি কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে আঘাত করবে? এই উত্তরের দিকে তাকিয়ে রয়েছে পুরো আন্তর্জাতিক মহল। ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নির্ভর করছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর। এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আরও গভীর হচ্ছে। তার সাথে আছে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ইন্ধন। অবস্থা এখন অনেকটা এমন যেন যে কোনো মুহূর্তেই শুরু হবে যুদ্ধ। আফরিদা ইফরাত, নিউজ 24।